নমস্কার আমার সকল কবিতাপ্রেমী বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের ভালোবাসার ডাকে আবার চলে এসেছি আপনাদের সামনে সাড়া দিতে আমার কবিতার ঝুলি নিয়ে, যাতে আছে অবশ্যই কিছু রিসাইটেল এবং তার সাথে সাথে অবশ্যই কিছু আমার নিজের লেখা কবিতা। সকলকে প্রথমেই জানাই এক নৌকা তাজা ফুলের মতন ভালোবাসা। তাহলে আজ আর দেরি নয়, শুরু করি আজকের রিসাইটেল। আমাদের সকলের অত্যন্ত প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যোগিন্দা। যোগিন্দাদার জন্ম ছিল ডেরাস মাইল গাঁয়ে। পশ্চিমেতে অনেক শহর, অনেক গায়ে গায়ে বেরিয়েছিলেন মিলিটারি জরিপ করার কাজে। শেষ বয়সে স্থিতি হলো শিশু দলের মাঝে। জুলুম তোদের সইব না আর, হাঁক চালাতেই রোজই। পরের দিনেই আবার চলতো ওই ছেলেদের খোঁজই। দরবারে তার কোনো ছেলে ফাঁক পড়বার জোকি ডেকে বলতেন, কোথায় টুনু, কোথায় গেল খোকি? ওরে ভোজু, ওরে বাঁদর, ওরে লক্ষ্মী ছাড়া। হাঁক দিয়ে তার ভারী গলায় মাতিয়ে দিতেন পাড়া। চারদিকে তার ছোট বড় যুক্ত যত লোভী। কেউ বা পেত মারবেন, কেউ গণেশ মার্কা ছবি, কেউ বা লজেনচুস। সেটা ছিল মজলিসে তার হাজরি দেবার ঘুষ। কাজলি যদি অকারণে করত অভিমান, হেসে বলতেন, হাঁ করো তো, দিতেন ছাঁচি পান। আপন শিষ্ট নাত নিত্য তার ছিল অনেকগুলো। পাগলি ছিল, পটলি ছিল, আর ছিল জঙ্গুলি। কেয়া খয়ের এনে দিত, দিত কাসুন দিও। মায়ের হাতের জারক লেবু যোগিন্দাদার প্রিয়। তখনও তার শক্ত ছিল মুন্ডুর ভাজা দেহ। বয়স যে 60 পেরিয়ে গেছে, বুঝতো না তা কেহ। ঠোঁটের কোণে মুচকি হাসি, চোখ দুটি জল জলে। মুখ যেন তার পাকা আমটি, হয়নি সে থলথলে। চওড়া কপাল, সামনে মাথায় বিরল চুলের টাক। গোঁফ জোড়াটার খ্যাতি ছিল, তাই নিয়ে তার জাঁক। দিন ফুরতো কুলুঙ্গিতে প্রদীপ দিত জ্বালি। বেলের মালা হেঁকে যেত মোড়ের মাথায় মালি। চেয়ে রইতেন মুখের দিকে শান্ত শিষ্ট হয়ে। কাঁসর ঘণ্টা উঠত বেজে গলির শিবালয়ে। সেই সেকালের সন্ধ্যা মোদের সন্ধ্যা ছিল সত্যি। দিন ভাঙানো ইলেকট্রিকের হয়নি কো উৎপত্তি। ঘরের কোণে কোণে ছায়া, আধার বাড়ত ক্রমে। মিটমিটে এক তেলের আলোয় গল্প উঠত জমে। শুরু হলে থামতে তারা দিতেন না তো ক্ষণেক। সত্যি মিথ্যে যা খুশি তাই বানিয়ে যেতেন অনেক। ভূগোল হতো উল্টো পাল্টা, কাহিনী আজগুবি। মজা লাগতো খুবই। গল্পটুকু দিচ্ছি কিন্তু দেবার শক্তি নাই তো। বলার ভাবে যে রংটুকু
মন আমাদের ছাইতো। হুঁশিয়ারপুর পেরিয়ে গেল ছন্দশির গাড়ি, 1:30 রাতে সরহরোয়ার দিল স্টেশন ছাড়ি। ভোর থাকতেই হয়ে গেল পার, বুলন্দস্বর আমল রিসার। পেরিয়ে যখন ফিরাজাদ বাদ এলো, যোগিন দাদার বিষম খিদে পেল। ধোঁয়ায় ভরা পকোড়া আর চলছে মটর ভাজা। এমন সময় হাজির এসে জৌনপুরের রাজা। 500-700 লোক লস্কর, 20-25টা হাতি, মাথার উপর ঝালর দেয়া প্রকাণ্ড এক ছাতি। মন্ত্রী এসেই দাদার মাথায় চড়িয়ে দিল তাজ। বললে, যুবরাজ আর কতদিন রইবে প্রভু মতিমহল তোজে? বলতে বলতে রামসিংহা আর ঝাঁঝর উঠল বেজে। ব্যাপারখানা এই, রাজপুত্র 13 বছর রাজভবনে নেই, সদ্য করে বিয়ে, নাথ দোয়ারার সেগুন বনে শিকার করতে গিয়ে। তারপরে যে কোথায় গেল খুঁজে না পায় লোক, কেঁদে কেঁদে অন্ধ হলো রানী মায়ের চোখ। খোঁজ পড়ে যায় যেমনি কিছু শোনে কানা ঘুষায়, খোঁজে পিন্ডি দাদন খায়ে, খোঁজে লালা মশায়, খুঁজে খুঁজে লুধিয়ানার ঘুরেছে পাঞ্জাবে। গুলজারপুর হয়নি দেখা, শুনছি পরে যাবে। চঙ্গা মঙ্গা দেখে এলো সবাই আলমগীরে। রাউলপিণ্ড থেকে এলো হতাশ হয়ে ফিরে। ইতিমধ্যে যোগিন দাদা হাংরাস জংশনে গেছেন লেগে চায়ের সঙ্গে উরুটি দংশনে। দিব্যি চলছে খাওয়া, তারই সঙ্গে খোলা গায়ে লাগছে মিঠে হাওয়া। এমন সময় সেলাম করলে জৌনপুরের চর। জোর হাতে কয়, রাজা সাহেব কহা আফকা ঘর। দাদা ভাবলেন সম্মানটা নিতান্ত জমকালো, আসল পরিচয়টা তবে না দেয়াই বেশ তো ভালো। ভাবখানা তার দেখে চরের ঘনালো সন্দেহ, এ মানুষটি রাজপুত্রই নয় কভু আর কেহ। রাজলক্ষণ এতগুলো একখানা এই গায়ে, ওরে বাসরে দেখনি সে আর কোনো জায়গায়। তারপরে মাস 5 গেছে দুঃখে সুখে কেটে, হারাধনের খবর গেল জৌনপুরের স্টেটে। স্টেশনে নির্ভাবনায় বসে আছেন দাদা। কেমন করে কি যে হলো, লাগলো বিষম ধাঁধা। গুর্খা ফৌজ সেলাম করে দাঁড়ালো চারদিকে। স্টেশনটা ভরে গেল আফগানে আরসিকে। ঘিরে তাকে নিয়ে গেল কোথায় ইটারসিতে। দেয় কারা সব জয়ধ্বনি উর্দুতে ফার্সিতে। সেখান থেকে মৌনপুরী, শেষে লক্ষ্মণ বোলায়। বাজিয়ে সানাই চড়িয়ে দিল ময়ূরপঙ্খী দোলায়। 10 টাকা হার কাঁধে নিল, আর 25 টাকা হার সঙ্গে চলল তাহার। ভাটিন্ডাতে দাঁড় করিয়ে জোড়ালো দূরবীনে, দক্ষিণ মুখে ভালো করে দেখে নিলেন চিনে। বিন্ধ্যাচলের পর্বত, সেইখানেতে খইয়ে দিল কাঁচা আমের শরবত। সেখান থেকে এক পহরে গেলেন জৌনপুরে, পড়ন্ত রোদ্দুরে। এইখানেতেই শেষ। যোগিন দাদা থেমে গেলেন যৌবরাজ্যে এসে। হেসে বললেন, কি আর বলবো দাদা, মাঝের থেকে মটর ভাজা খাওয়ায় পড়ল বাধা।
ও হবে না, ও হবে না, বিষম কলরবে। ছেলেরা সব চেঁচিয়ে উঠল, শেষ করতেই হবে। যোগিন দাদা কয়, যাকে বেঁচে আছি, শেষ হয়নি ভাগ্যে। 3টে দিন না যেতে যেতেই হলেম গলধর্মন। রাজপুত্র হওয়া কি ভাই, সে যে লোকের কর্ম। মোটা মোটা পরোটা আর 3 পোয়াটার ঘি বাংলাদেশের হাওয়ায় মানুষ সইতে পারে কি? নাগরা জুতায় পা ছিঁড়ে যায়, পাগড়ি নোটের বোঝা, এগুলি কি সহ্য করা সোজা? তাছাড়া ওই রাজপুত্রের হিন্দি শুনে কেহ হিন্দি বলেই করলে না সন্দেহ। যেদিন দূরে শহরেতে চলছিল রামলীলা, পাহারাটা ছিল সেদিন ঢিলা। সেই সুযোগে গৌরবাসী তখনইকে দৌড়ে ফিরে এলো গৌড়ে। চলে গেল সেই রাতের ঢাকা, মাঝের থেকে চড় পেয়ে যায় 10,000 টাকা। কিন্তু গুজব শুনতে পেলেন, শেষে কানে মোচড় খেয়ে টাকা ফেরত দিয়েছে সে। কেন তুমি ফিরে এলে, চেঁচাই চারিপাশে। যোগিন দাদা একটু কেবল হাসে। তারপরে তো শুতে গেলেন আধেক রাত্রি ধরে, শহরগুলোর নাম যত সব মাথার মধ্যে ঘোরে। ভাতরভূমির সব ঠিকানায় ভুলি যদি জৈবে, যোগিন দাদার ভূগোল গোলা গল্প মনে রইবে। কণ্ঠে শ্রাবন্তী শাহ। সুন্দর এই ছোট্ট রিসাইটেলটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।